এই মুহূর্তে আপনার বাজেট যদি হয়ে থাকে ৪৫,০০০ টাকার আশেপাশে এবং আপনি একটা প্রিমিয়াম ক্যামেরা ফোন কেনার কথা বলছেন, তাহলে পিক্সেল 8 প্রো ফোনটা আপনার জন্য বেস্ট হতে পারে। কারণ এই ফোনটার পেছনের দিকে আছে ৩টা ক্যামেরা সেন্সর। একটা হচ্ছে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, আরেকটা হচ্ছে 48 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর এবং আরেকটি হচ্ছে 48 মেগাপিক্সেলের পেরিস্কোপিক টেলিফোটো লেন্স। এবং এটার পেরিস্কোপিক টেলিফোটো লেন্স দিয়ে আপনি কিন্তু আপ টু 5x পর্যন্ত অপটিক্যাল জুম করে ছবি তুলতে পারবেন। এই ফোনটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, তাহলে 2 বছরের পুরাতন হওয়া সত্ত্বেও ওই ফোনটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট প্রিমিয়াম। পাশাপাশি এটাই কিন্তু পেছনের দিকে একটু রাউন্ডেড শেপ করার কারণে আপনার হাতে কিন্তু খুবই হ্যান্ডি একটা ফিল হয়। যদি এই ফোনটা বেশ বড় সড়ো, তারপরে আপনি কিন্তু এটা অনায়াসে আপনার হাতে ইউজ করতে পারবেন। পাশাপাশি এটাই অ্যালুমিনিয়াম ফ্রেম ইউজ করার কারণে এই ফোনটা কিন্তু বেশ শক্তপোক্ত। সেই সাথে পেছনের দিকে ম্যাট ফিনিশ হওয়ার কারণে এই ফোনটায় কিন্তু কোনো ধরনের কোনো ফিঙ্গারপ্রিন্ট পড়ে না, যার ফলে এটা হাতে নিয়ে কিন্তু বেশ ভালো গ্রিপও পাওয়া যায়। যদিও গুগল পিক্সেলের ফোনগুলো গেমিংয়ের জন্য না, তারপরেও এই ফোনটা পারফরমেন্সের দিক থেকে কোনোভাবে আপনাকে হতাশ করবে না, কারণ এই ফোনটাতে ইউজ করা হয়েছে গুগলের নিজস্ব চিপসেট টেনসর G3 এবং এই চিপসেটটা কিন্তু 4 ন্যানোমিটার টেকনোলজিতে তৈরি, যার ফলে আপনি যে কোনো হেভি ডিউটি থেকে শুরু করে এডিটিং বা যে কোনো কাজে কিন্তু স্মুথলি পারফরমেন্স পাবেন। পাশাপাশি এই ফোনটা কিন্তু 12 GB র্যামের ব্যাকআপ পাচ্ছেন এবং 128 GB থেকে শুরু করে 1 টেরাবাইট স্টোরেজের সুবিধা পাচ্ছেন। যদিও বাংলাদেশে শুধুমাত্র 128 GB ভার্সনটাই বেশি পাওয়া যায়, খুব কমই আছে 256 GB স্টোরেজের ভার্সনটা পাওয়া যায়। এবার যদি এই ফোনটার মেন সেকশন নিয়ে কথা বলি, অর্থাৎ ক্যামেরা নিয়ে কথা বলি, তাহলে আপনারা যারা পিক্সেল লাভার আছেন তারা সবাই জানেন পিক্সেলের ক্যামেরা কতটা দুর্দান্ত হয়। আপনারা যারা একেবারে র ইমেজ পছন্দ করেন, অর্থাৎ আপনি যেমন দেখতে ঠিক তেমনই ছবি উঠবে, তাহলে আপনার জন্য কিন্তু পিক্সেলের ফোনগুলো বেটার হবে। কারণ এই ফোনগুলোতে আপনার কোনো ধরনের কোনো ওভার স্যাচুরেটেড হয় না, ছবি একেবারে র ফুটেজ পাওয়া যায়, যার ফলে পিক্সেলের আলাদা ফ্যান বেজই আছে শুধুমাত্র এই ধরনের ছবি তোলার কারণে। সেই সাথে আপনারা যারা জুম করে ছবি তুলতে পছন্দ করেন বা টেলিফোটো লেন্স দিয়ে ছবি তুলতে পছন্দ করেন, তাদের জন্য কিন্তু এই ফোনটা বেটার হবে, কারণ এটাই কিন্তু 48 মেগাপিক্সেলের একটা পেরিস্কোপিক টেলিফোটো লেন্স ইউজ করা হয়েছে, যার ফলে আপনি কিন্তু 5x পর্যন্ত জুম করে খুবই ক্রিস্টাল ক্লিয়ার ছবি নিতে পারবেন। আমাদের স্ক্রিনে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু আমরা কিছুক্ষণ আগেই তুলেছি এবং দেখতে পাচ্ছেন যে 5x পর্যন্ত জুম করেও কিন্তু কতটা ক্লিয়ার ছবি পাওয়া যায় এই ফোনটা থেকে। এছাড়া এই ফোনের আলট্রা ওয়াইড সেন্সর থেকেও কিন্তু আপনি দুর্দান্ত লেভেলের ছবি পাবেন। যদি আসলে আলট্রা ওয়াইড এখন খুব বেশি মানুষ ছবি তুলে না যতটা ছবি তুলে টেলিফোটো লেন্স দিয়ে, তারপরে কিন্তু আলট্রা ওয়াইডের ছবি তুললে ডাইনামিক রেঞ্জ থেকে শুরু করে সব কিছু কিন্তু অনেক সুন্দর পাবেন এবং কালার অ্যাকুরেসি থেকে শুরু করে শ্যাডো থেকে শুরু করে সব কিছু কিন্তু দুর্দান্ত লেভেলের পাবেন। আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েশন করতে চান তারাও কিন্তু প্রিমিয়াম লেভেলের ভিডিওগ্রাফির এক্সপিরিয়েন্স পাবেন গুগল পিক্সেল 8 প্রো দিয়ে, কারণ এই ফোনটা থেকে কিন্তু দারুণ ভিডিও করা যায়। পেছনে ক্যামেরা দিয়ে কিন্তু আপনি 4K 60 FPS এ দুর্দান্ত লেভেলের ভিডিওগ্রাফি করতে পারবেন। সেই সাথে আপনারা যারা পোর্ট্রেট মুডে অর্থাৎ সিনেমাটিক মুডে পেছনে ব্লার করে ভিডিও করতে চান, তারাও কিন্তু এই ফোনটা দিয়ে পেছনে ব্লার করে ফুল এইচডিতে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এই ফোনটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে যদি কথা বলি, তাহলে এটাই কিন্তু 5000 mAh ব্যাটারি ইউজ করা হয়েছে। সেই সাথে আপনি কিন্তু 30 ওয়াটের ফাস্ট চার্জিং এর সুবিধা পাচ্ছেন। ব্যাটারি ব্যাকআপের কথা বললে আপনারা যারা নর্মাল ইউজার আছেন তারা এই ফোনটা থেকে অনায়াসে একদিনের মতো ব্যাকআপ পেয়ে যাবেন এবং যারা হেভি ইউজার আছেন তাদের ক্ষেত্রে হয়তো বা সন্ধ্যা পর্যন্ত বা বিকেল পর্যন্ত একটানা ইউজ করলে কিন্তু এটা ইউজ করতে পারবেন। আমার চাচাতো ভাই পার্সোনালি এই ডিভাইসটা ইউজ করে, সে কিন্তু খুব ভালো ব্যাটারি ব্যাকআপ পায় ফোনটা থেকে। ওভারঅল ৪৫,০০০ টাকার আশেপাশে আপনি যদি একটা পিওর অ্যান্ড্রয়েড এক্সপিরিয়েন্স ওয়ালা ফোন কিনতে চান, যেটাই দুর্দান্ত লেভেলের পারফরমেন্স পাবেন, বিশেষ করে আপনি যদি ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি করতে চান, তাহলে গুগল পিক্সেল 8 প্রো আপনার জন্য সব থেকে বেস্ট ডিভাইস হতে পারে। তো এই ছিল আজকের মতো। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। এই ধরনের দারুণ দারুণ সব ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।